কপির ডাঁটাগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এখানে কড়াইতে তেল দিচ্ছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। আর এতে লাগবে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বাটনা, আর বাটনা জলটা, আর একটু টমেটো বাটাও লাগবে। আমি তেজপাতাটা করে নেবো, একটু 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 ভাজা ভাজা মতন করে নিয়ে এবার 5 ফোড়নটা দিয়ে দেবো। শুধুও করা যায়, আবার আমি একটা আলু কেটেছি, সেই আলু দিয়েও করব। তেজপাতাটা একটু ভাজা হলে তারপর আমি এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর আমি এটা সব রকম সবজি দিয়েও করতে পারো, আমি এখানে আলু দিয়েই করছি। আলুটা আমি ঢেলে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 5-6 মিনিট মতন মাছ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। পরে আমি খুলে দেখবো আলুগুলো একটু নরম নরম হয়ে গেছে। তারপরে আমি এই সিদ্ধ করা কপি ডাঁটাগুলো দিয়ে দেবো। এটাও দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আবার আমি 5-6 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে চাপাটা খুলে আমি দেখবো একটু ভালো রকম হেলিনি হয়ে গেছে। তখন আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু আবার নাড়াচাড়া করবো, টমেটো বাটনা দিয়ে দেবো। অল্পই দেবো, বেশি দেবো না, যেহেতু নুন দিয়ে সেদ্ধ তাই আমি এতে অল্পই নুন দেবো। এরপরে আমি 2 চামচ এই সর্ষে পোস্ত যেটা বেটেছি ওই 2 চামচের মতন দিয়ে দেবো। দিয়ে আর জল ঢেলে দেবো, নাড়াচাড়া করে নেবো, দিয়ে চাপা দিয়ে আর 5 মিনিট রেখে দেবো কমিয়ে দিয়ে। খুলে আমি ওতে একটু চিনি দিয়ে দেবো, যারা যেরকম খাবে, কারো মিষ্টি মিষ্টি খায়, ঝাল ঝাল খায়, এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় জিনিসটা। আমি 2 চামচ মতন দিচ্ছি, মাঝারি মতন হবে মিষ্টি মিষ্টি। আর এইভাবে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। পরে আমি দেখব এরকম মাখো মাখো হয়ে গেছে, তো আমার কপির ডাঁটা চচ্চড়ি রেডি। তোমরাও